আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আপনি কিভাবে সেটা সংশোধন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং আপনারা কি ডকুমেন্ট সাবমিট করবেন, কিভাবে পেমেন্ট করবেন সেই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন প্রথমত আমরা দেখে নিই যে কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো আপনি যখন সংশোধন অ্যাপ্লিকেশন করতে আসবেন তখন আপনাকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে এটা হচ্ছে সে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য দেখুন রেজিস্টার করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং ডেট অফ বার্থ দিবেন, তারপরে নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটি হুবহু টাইপ করে দেবেন। তা আমি করতেছি, আপনি দেখুন। ওকে, তথ্যগুলো দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। আমরা কিছু এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেব। অবশ্যই আমরা আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে দিব আমাদের এনআইডি কার্ড অনুযায়ী। যখন ভোটার হয়েছি তখন আমরা যে ঠিকানাগুলো দিয়েছি সেম ঠিকানাগুলো এখানে দিয়ে দিব। তো আমরা প্রথমে বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি। বর্তমান ঠিকানার প্রথমে যে হচ্ছে বিভাগ, তো আমরা বিভাগটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে উপজেলা। ঠিক এই তিনটা তথ্য আপনার প্রয়োজন পড়বে বর্তমান ঠিকানা। আর স্থায়ী ঠিকানা যদি যান, স্থায়ী ঠিকানা আপনার সেম তথ্যই লাগবে, বিভাগ, জেলা, উপজেলা। তো দুইটা যদি সেম থাকে সেম রাখবেন, আর যদি ভিন্ন ভিন্ন থাকে ভিন্ন ভিন্নভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে একটি ফোন নাম্বার দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার নিজের ফোন নাম্বার, অথবা যদি এই নাম্বারটি আপনার না হয় বা যদি এখানে কোনো নাম্বার দেখতে না পান সেক্ষেত্রে একটি ফোন নাম্বার যুক্ত করার অপশন পাবেন, ওইখানে একটি ফোন নাম্বার যুক্ত করে দেবেন। আর যদি এখানে অলরেডি কোনো যুক্ত করার নাম্বার থাকে সেটা যদি সাথে থাকে তাহলে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করবেন। আর যদি সেই নাম্বারটি আপনি না চিনতে পারেন বা সাথে না থাকে সেক্ষেত্রে যোগাযোগের তথ্য পরিবর্তন করুন একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি নতুন একটি নাম্বার অ্যাড করতে পারবেন। তো যখন আপনি এই ওটিপি পাঠানো অপশনে ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে একটি বারকোড দেখতে পাবেন, সেই বারকোডটি আপনারা এনআইডি ওয়ালেট অ্যাপস দিয়ে স্ক্যান করে আপনার ফেস, মানে যার এনআইডি কার্ড তার ফেস স্ক্যান করে আপনি প্রোফাইলের মধ্যে আসতে পারবেন। তা আমি আপাতত প্রোফাইলে যাওয়া দেখাচ্ছি না, জাস্ট প্রসেসটা বলে দেবো। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, জাস্ট আমি এখন সেই অ্যাকাউন্টে চলে যাব। তো আমরা এখান থেকে হোমে চলে যাই। এখানে দেখুন লগইন নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদের যে পূর্বের সেট করা ইউজার আইডি আর পাসওয়ার্ড রয়েছে সেটা আমরা দিয়ে দিব। আর যদি অ্যাকাউন্ট না থাকে যেভাবে বললাম এভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার প্রসেস কিন্তু খুবই ইজি, জাস্ট একবার চেষ্টা করলে করতে পারবেন। এছাড়া আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই নিয়ে ভিডিও আছে কয়েকটা, সেই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি আমি কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যে কোনো একটা ভিডিও দেখলে আপনি নিজেই করতে পারবেন, বা আমি যেভাবে বলেছি সেই অনুযায়ী কাজ করলেও করতে পারবেন। ওকে, তো আমরা ভিডিও লেন্দি করবো না, খুব শর্টলি আমি বিষয়গুলো বুঝিয়ে দিব, যে কারণে আমি ওই প্রসেসটা দেখাইলাম না। ওকে, তো আমরা এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগইন অপশনে ক্লিক করবো। ওকে, আমার প্রোফাইল আমাকে নিয়ে আসছে। প্রোফাইল আনার পর আমরা এরকম কিছুটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে দেখুন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে, প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি আপনার সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন। আপনার এনআইডি কার্ডে বর্তমানে যে তথ্যগুলো বিদ্যমান আছে সেগুলো এখানে সব দেখতে পাবেন। তো এখন আপনি এটা সংশোধন করার জন্য এই দেখুন এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশন ড্রাফট দেখাচ্ছে, কেননা এটা কিছুটা ড্রাফট করে রাখা হয়েছিল যে কারণে ড্রাফট দেখাচ্ছে। তো আপনার ক্ষেত্রে এরকম কোনো ড্রাফট দেখাবে না, যে সেটা পুরো ফ্রেশ থাকবে। তো আমরা এখান থেকে কারেকশন করার জন্য এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে জিনিসটা সংশোধন করতে চাচ্ছি, ঠিক আছে, যেমন এখান থেকে আমি নামে কারেকশন করব। এই নামের উপর একটা বক্স দেখতে পাচ্ছেন, টিক দিব, তাহলে এই বক্সটা আমাদের ভিজিবল হয়ে যাবে। এটা আমরা কারেকশন মানে কোনো কিছু অ্যাড করতে পারবো বা কোনো কিছু বাদ দিতে পারবো। ওকে, তো আমি যে অ্যাপ্লিকেশনটা কারেকশন করব সেটা হচ্ছে তার ডেট এবং মান্থ, এই দুইটা। তার একাডেমিক সার্টিফিকেট সব কিছু ঠিক আছে, জাস্ট তার এনআইডি কার্ডের ডেট এবং মান্থটা ভুল এসেছে। তো জাস্ট এটা আমরা কারেকশন করবো। তো এটা কারেকশন করার জন্য আমরা যে ডকুমেন্টগুলো দিব সেটা হচ্ছে তার একটা একাডেমিক সার্টিফিকেট দেবো আর তার একটা অনলাইন বার্থ সার্টিফিকেট দেবো। তো আশা করি এই দুইটা ডকুমেন্ট দিলে এই কাজটা হয়ে যাবে, কেননা এটা জাস্ট ডেটে প্রবলেম। যদি এখানে সালে প্রবলেম হতো তাহলেও হতো, যদি অরিজিনাল ডকুমেন্ট সব কিছু থাকতো। আর যেহেতু এটা সব কিছু অরিজিনালি ডকুমেন্ট আছে, বোর্ড সার্টিফিকেট আছে, তাহলে এটা আশা করা যায় খুব দ্রুত এটা হয়ে যাবে। তাও কতদিনে হয়ে যাবে সেটা কিন্তু শিওর বলা যাচ্ছে না, অথবা 7 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। এটা টোটালি নির্বাচন কমিশনের হাতে রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটা সাবমিট করব। তো এখন আমরা যেমন ডেট অফ বার্থ ডেটটাকে কারেকশন করবো, এই বক্সে ক্লিক করে আমাদের যে সঠিক যে তথ্যগুলো রয়েছে সেই সঠিক তথ্য যেটা আমরা চাচ্ছি সেই তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিব। যদি এছাড়া অন্য কোনো কারেকশন করতে চাই আমরা ওই যে বললামই তো, জাস্ট এই বক্সে ক্লিক করব, যা কারেকশন করতে চাই সেইখান থেকে আমরা অ্যাড করতে পারবো। ওকে, তো এইভাবে আমরা আমাদের কারেকশনগুলো করে নেব। কারেকশন করার পর এখান থেকে আমরা চলে যাব পরবর্তী অপশানে। পরবর্তী অপশানে যাওয়ার পর এখান থেকে আমাকে একটা প্রিভিউ দেখাবে, এটা আমার বর্তমানে রয়েছে আর এটা আমি কারেকশন চাচ্ছি। ওকে, তো এটা ঠিকঠাক থাকলে আমরা চলে যাব আবার পরবর্তী অপশানে। এখন এখানে আমাকে পেমেন্ট করতে হবে।
তো এখানে আসে দেখুন আবেদনের ধরন এটা একটাই থাকবে, জাতীয় পরিচয়পত্র সংশোধন। বিতরণের ধরন এখানে কি করবেন, রেগুলার স্মার্ট কার্ড এটা দিয়ে দিবেন। তাহলে তো হবে কি, যখন আপনার স্মার্ট কার্ড আবার প্রিন্ট দিবে তারা, তখন স্মার্ট কার্ডটা সংশোধন হয়ে চলে আসবে। যদি অলরেডি স্মার্ট কার্ড পান সেক্ষেত্রেও রেগুলার স্মার্ট কার্ড দিবেন, যদি স্মার্ট কার্ড নাও পান সেক্ষেত্রেও রেগুলার স্মার্ট কার্ডটাই রাখবেন। ওকে, এই সেকেন্ড অপশনটা অলওয়েজ দিয়ে দিবেন। তারপরে চলে যাব পরবর্তীতে, কিন্তু পরবর্তীতে যেতে পারবো না, এখানে একটা আমাকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে আমার সংশোধনের উপরে ডিপেন্ড করে দেখাচ্ছে, এখানে 230 টাকা পাঠাইতে হবে। তো কীভাবে আমরা টাকাগুলো পাঠাবো চলো দেখে আসি। পেমেন্ট করার জন্য আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসের মধ্যে। বিকাশ অ্যাপসের মধ্যে আসার পরে এখানে পেবিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, পেবিল অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে নামবেন, এখানে আপনার এনআইডি সার্ভিস নামে একটা অপশন পাচ্ছেন, বা না পেলে এখানে সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা এনআইডি সার্ভিসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আবেদনের ধরন, আমি কী জন্য আবেদন করতে আসি, এখানে 5টা ধরন পাবেন। একটা হচ্ছে এনআইডি ইনফো কারেকশন, আদার ইনফো কারেকশন, বোথ ইনফো কারেকশন, ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট রেগুলার, ডুপ্লিকেট আর্জেন্ট। তো একটু 5টা আমরা বুঝে নিই। এনআইডি ইনফো কারেকশন হচ্ছে যেটা হচ্ছে টুকটাক ভুল নিজের নামে, যেমন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এনআইডি ইনফো কারেকশন, মানে এনআইডি কিছু তথ্য আমাদের চেঞ্জ হবে। যদি আদার ইনফো কারেকশনে যেত সেক্ষেত্রে হতো আমার জন্মস্থান, ব্লাড গ্রুপ বা পেশা অথবা শিক্ষাগত যোগ্যতা, ওই সমস্ত কারেকশনের ক্ষেত্রে আদার্সে যাবে। আর যদি আপনার নিজের নামে প্রবলেম আছে, বাবার নামে প্রবলেম আছে, জন্ম তারিখে প্রবলেম আছে, যদি কয়েকটা প্রবলেম থাকে, 2-3টা প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনারা দিতে হবে বোথ ইনফো কারেকশন। তো এনআইডি ইনফো কারেকশনের ফি হচ্ছে 230 টাকা, আর বোথ ইনফো আদার্স ইনফো কারেকশনের হচ্ছে 115 টাকা, আর বোথের হচ্ছে 345 টাকা। আর এছাড়া যদি কেউ কার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে ইস্যু করার জন্য যে ডুপ্লিকেট রেগুলার আছে, ডুপ্লিকেট আর্জেন্ট আছে। তো আমরা আপাতত সংশোধন ফি পরিশোধ করবো, জন্য আমরা এনআইডি ইনফো কারেকশন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। ওকে, নাম্বার দেওয়ার পর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করব। ওকে, দেখুন আমাকে অ্যামাউন্ট দেখাচ্ছে কত টাকা আমাকে পে করতে হবে। আমরা চলে যাবো পরবর্তী স্টেপে। এখন আমরা আমাদের যে বিকাশের পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিব। ওকে, পিন নাম্বার দিয়ে দিলাম। এখন চলে যাব পিন কনফার্ম করুন অপশানে। এখন এখান থেকে ট্যাপ প্রেস করে ধরে রাখবো, আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের পেমেন্টটা কিন্তু সফলভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের আবার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আসার পর আমরা আবার পরবর্তী অপশানে যাওয়ার একবার চেষ্টা করব। ওকে, দেখুন আমাদের পেমেন্টটা ডান হয়ে গেছে। ওকে, যে আমরা কিছুক্ষণ আগে পেমেন্টটা করলাম সেটা কিন্তু এখান থেকে সাকসেস হয়ে গেছে। এখন আমাকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, আমার কারেকশনের উপরে ডিপেন্ড করে আমাকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো এখানে আপনি যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন সেটা হচ্ছে আপনার সংশোধনের উপরে ডিপেন্ড করে সেটা যথোপযুক্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। তো একটি এনআইডি কারেকশনের কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট নিয়ে আপলোড করতে হয়, এটা হচ্ছে সংশোধনের উপরে ডিপেন্ড করে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি কি ডকুমেন্ট দিবেন। তো আপনি একটি এনআইডি কারেকশনে নিজের নাম, পিতামাতার নাম, বয়স বা ব্লাড গ্রুপ, ঠিকানা, ছবি, স্বাক্ষর, তো প্রত্যেকটা কারেকশনের কিন্তু ভিন্ন ভিন্ন ডকুমেন্ট হতে পারে বা ডকুমেন্টের লিস্ট থাকতে পারে। তো আপনারা কোন কারেকশনের জন্য কি ডকুমেন্ট দিবেন সেটার জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা একদম ক্লিয়ারলি একটি ধারণা পেয়ে যাবেন যে আপনার এনআইডি কার্ডে ভুলের কারণে আপনাকে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। অবশ্যই কারেকশন যদি চান যে আমার সংশোধনটা হতেই হবে, তাহলে কিন্তু আপনাকে সঠিক ডকুমেন্ট এবং যথোপযুক্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি চাচ্ছেন আপনার জন্ম তারিখটাকে 2 থেকে 17 তারিখ, মানে 2 তারিখ আছে 17 তারিখ করবেন। এখন আপনার কাছে কোনো বোর্ড সার্টিফিকেট নাই, কোনো বার্থ সার্টিফিকেট নাই, বা এই দুইটা তো সেমভাবে আছে, তাহলে কিন্তু সেই সমস্ত কারেকশন হয় না। আপনি যেটা ডকুমেন্ট হিসাবে আপলোড করবেন সেটাতে সঠিকভাবে আপনি যা চাচ্ছেন সেগুলো থাকতে হবে, তাহলে কিন্তু সেই জিনিসটা তারা সংশোধন করে দিবে। তো ডকুমেন্ট কী কী লাগবে, তো কী কী ডকুমেন্ট লাগবে সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়ে ক্লিয়ারলি আরও ধারণা দিতে পারবেন। তো এখন আমরা এই কারেকশনের জন্য যা যা ডকুমেন্ট প্রয়োজন সেগুলো আমরা আপলোড করে ফেলি। তো আপলোড করার জন্য অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করব, মানে এখানে আপনার যে সার্চ বারটা আছে ক্লিক করব। ক্লিক করে ফার্স্টে দিব তার এসএসসি সার্টিফিকেট। তো আমরা এখান থেকে একটু সার্চ করব এস দিয়ে। ওকে, দেখুন এসএসসি সার্টিফিকেট একটা অপশন পেয়েছি। এখন এখান থেকে আমরা আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা যে সার্টিফিকেটটা রেখেছি এটা এখানে রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করব। আমাদের সার্টিফিকেটটা আপলোড হয়ে গেছে। আরেকটা ডকুমেন্ট দিব, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো আমরা এখন বার্থ সার্টিফিকেট অপশনে যাব, আপলোড অপশনে ক্লিক করব, বার্থ সার্টিফিকেটটাকে সিলেকশন করে ওপেন করে দিব। ওকে, দেখুন আমার এটা আপলোড হয়ে গেছে। তারপর আমরা চলে যাব, ডকুমেন্ট আপলোড শেষ হয়ে গেলে আমরা চলে যাব এখান থেকে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে যাওয়ার পর আমরা এখান থেকে যা যা কাজ করেছি সব একটা প্রিভিউ আমাকে দেখাবে যে আমার কারেকশন এটা আমি কী কী ডকুমেন্ট দিয়েছি। 4টি স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব আবার এই যে লাস্ট স্টেপ সাবমিট, এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা আবার প্রোফাইল অপশনে ক্লিক করব। আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। ওকে,
মানে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, যেমন আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে গেছে, তখন এখানে লেখা দেখবেন আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদিত করা হয়েছে বা অনুমোদন করা হয়েছে। আর যদি কোনো কারণে বাতিল করে, এখানে লেখা চলে আসবে বাতিল করা হয়েছে, বা কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়লে লেখা চলে আসবে এখানে এই ডকুমেন্ট আপনার সংযুক্ত করার জন্য আপনার নিকট পুনরায় ফেরত প্রদান করা হয়েছে। তো এখানে দেখুন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা যা কারেকশনটা করছেন সেই ফর্মটা আপনারা ডাউনলোড করে রাখবেন। কেননা এখানে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুক্ষণ পর বা কিছুদিন পর কিন্তু এখান থেকে চলে যাবে, এটা আর থাকবে না। বাট আপনার এই ফর্মটা কিন্তু আপনার প্রয়োজন। যদি আপনাকে নির্বাচন কমিশন থেকে ডাক দেয় যে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আসেন, বা আপনি যা আবেদন করেছেন আপনি সাক্ষাতের জন্য আসেন, তখন কিন্তু আপনাকে এই ফর্মটা সবার আগে তাদেরকে দেখাইতে হবে। এই ফর্মটা কিন্তু আপনার সাথে রাখতে হবে। এই জিনিসটা হাইড হবে কেন? হাইড হবে আপনার যখনই অ্যাপ্লিকেশন একটা ক্যাটাগরির মধ্যে চলে যাবে, যেমন 4টা ক্যাটাগরি রয়েছে, ক, খ, গ, ঘ। যখনই কোনো একটা ক্যাটাগরির মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা চলে যাবে, তখনই এই জিনিসটা হাইড হয়ে যাবে, তখন কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তাই যখনই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, এই জিনিসটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, পেমেন্ট করবেন এবং ডকুমেন্ট সাবমিট করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।